আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হয়নি বলেছেন সালাউদ্দিন আহমদ। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। কক্সবাজার ১ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আগে সালাউদ্দিন আহমদ এ কথা বলেন। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না, আনুষ্ঠানিকভাবে দলীয় এই সিদ্ধান্ত জানান সালাউদ্দিন আহমদ। কক্সবাজার ১ আসনের বিএনপির নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে। সালাউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিত ব্যক্তিদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। কিন্তু শপথের আগে বিএনপি জানালো, দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। আজ মঙ্গলবার বেলা 11:30টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর এই বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান সাইরুল খান। এর আগে বেলা 11:15টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিত প্রার্থীরা। তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার ১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শপথ কক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে একটি নির্দেশনা দেন। নির্দেশনায় সালাউদ্দিন আহমদ জানিয়ে দেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। দুপুর 12টার দিকে জাতীয় সংসদ ভবন থেকে গুলশানের বাসার দিকে রওনা দেন তারেক রহমান। দুপুর 12:40 দিকে তিনি গুলশানের বাসায় পৌঁছান। বিএনপির কেন্দ্রীয় দপ্তরে যুক্ত থাকা দলটির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি এই তথ্য জানান। বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তরে যুক্ত থাকা দলটির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি জানান, বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আগেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসবেন তারেক রহমান। সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বৈঠকে তারেক রহমান দলের সংসদ সদস্যদের জন্য 2টি অনুশাসন দিয়েছেন। সেগুলি হলো, কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেবেন না আর সরকারি প্লটও নেবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। আজ মঙ্গলবার দুপুর 12:30টার পর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের এই কথা বলেন। বিএনপির নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এই বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান সাইরুল খান। সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার। আমরা এই পর্যন্ত যা এসেছি সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি। ভবিষ্যতেও আমরা সাংবিধানিকভাবে এ রাষ্ট্রকে পরিচালনা করব।